এই পৃথিবীতে যারা জালেম হবে, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমি আল্লাহ পাক জালেমদেরকে কখনো নেতা বানাবো না, নেতার ঘোষণা দেব না, তারা কখনো নেতা হতে পারে না। ইব্রাহিমের সন্তান আমরা, আমাদের জাতির পিতা ইব্রাহিম, আল্লাহ পাক তাকে জাতির পিতা বানাইছেন। পরীক্ষা নেওয়ার পরে তিনি যখন পাশ করেছেন, যখন উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ পাক তখনই তিনি নেতা হওয়ার ঘোষণা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের উপরে বিপদ আসুক, মুসিবত আসুক, আমাদের উপরে অত্যাচার আসুক, নির্যাতন আসুক, জুলুম আসুক, ফাঁসির মঞ্চেও যদি চড়া লাগে, জেলও যদি খাটা লাগে, ইব্রাহিমের সন্তান হিসাবে এমন যদি অত্যাচার আমাদের উপরে আসে, তারপরেও ধৈর্য ধরে আমাকে আপনাকে ইমানের পথে টিকে থাকতে হবে, ইমানকে বিক্রি করা যাবে না। কথা বলেন। ইমাম আবু হানিফার মতো মানুষকে যদি জেলখানার মধ্যে ২০ নামক ইনজেকশন পুশ করে যদি মারা হয়, বিশ্ব নবীজিকে এই পৃথিবীতে যদি ৩ বছর শিবে আবু তালিবের মধ্যে যদি জেল খাটানো হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি যদি অত্যাচার করা হয়, হযরত মূসা আলাইহিস সালামের প্রতি যদি অত্যাচার করা হয়, বাংলার মুজাদ্দিদের প্রতি যদি অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, তাকে যদি জেলখানার মধ্যে মারা হয়, এমন নির্যাতন, এমন জুলুম আজকেও তামাম পৃথিবীতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি قال لا ينال عهد الظالمين صدقت يا رب العالمين لا إله إلا الله لا إله সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে শত ব্যস্ততার মধ্য থেকে উপেক্ষা করে প্রচণ্ড এই গরমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আল্লাহর ঘরে মসজিদে আসার এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে সিজদানত অবস্থায় সমস্বরে কণ্ঠকে ছেড়ে দিয়ে মহাব্বতের স্বরে আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার রাহবার, মানব মণ্ডলের মহান শিক্ষক, নির্যাতিত নিষ্পেষিত মাজলুমের পরম বন্ধু, মদিনার প্রেসিডেন্ট শাফাআতের কান্ডারি সরকার দো আলম আশরাফুল আম্বিয়া, মানবতার মুক্তির দূত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লি کرام, পবিত্র জিলকদ মাসের দ্বিতীয় জমায় আমরা একত্রিত হয়েছি। আমরা আজকের এই জমায় কোরআনুল কারীমের সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে কারিমা থেকে কথা শুনব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের প্রত্যেককে
শোনার এবং বলার এবং বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ে নিচ্ছি আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 124 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়েছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ পাক বিশ্ব নবীকে জানাচ্ছেন, হে নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে এই পৃথিবীতে পদে পদে পরীক্ষা নিয়েছিলাম। জোরে বলি আল্লাহু আকবার। আর প্রত্যেকটি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়েছিলেন, তিনি পাশ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটার পরে একটা পরীক্ষায় তিনি যখন পাশ করলেন, আমি তখন তাকে ঘোষণা দিলাম, হে ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির নেতা বানাতে চাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মুহূর্তে আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। ও আমার আল্লাহ, শুধু আমাকে এই জাতির ইমাম বানাবা, নেতা বানাবা না, আমার বংশধর থেকে যুগে যুগে এই পৃথিবীতে যারা আসবে প্রত্যেককে নেতা বানায়া দেবে। আল্লাহ পাক বললেন, এই পৃথিবীতে যারা জালেম হবে, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমি আল্লাহ পাক জালেমদেরকে কখনো নেতা বানাবো না, নেতার ঘোষণা দেব না, তারা কখনো নেতা হতে পারে না। জোরে বলে আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে বোঝাতে চান, তোমাকে জাতির পিতা বানিয়েছি, নেতা বানিয়েছি, ইমাম বানিয়েছি, পরীক্ষা দিয়ে তোমাকে নেতা হতে হয়েছে। কারণ পরীক্ষা ছাড়া পৃথিবীতে নেতা হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ পাক নবীদেরকে নিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই পৃথিবীতে কম বেশি 50টি পরীক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কতটি পরীক্ষা? 50টি পরীক্ষা নিয়েছে। তার মধ্যে 29 থেকে 30টি পরীক্ষা হচ্ছে বড়, 10টা পরীক্ষা ছিল ঈমানের পরীক্ষা, 30টা পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আমলের পরীক্ষা, এবং 10টা পরীক্ষা ছিল অভ্যাসের পরীক্ষা, মানে শারীরিক জীবনের পরীক্ষা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি এই 50টা পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ঈমানের পরীক্ষা নিয়েছেন। যত ঈমানের পরীক্ষা নিয়েছেন, কোন ঈমানের পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু হেরে যায় নাই, ফেল করে নাই। প্রত্যেকটি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাশ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই পৃথিবীতে পরীক্ষা নিচ্ছিলেন, ঈমানের পরীক্ষা। কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন মুসলমান, তিনি একজন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই পৃথিবীতে নেতা বানায়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ঈমানের পরীক্ষা নিলেন কেমন করে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন ইহুদির সন্তান, খ্রিস্টানের সন্তান, বেধর্মী সন্তান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে নবী হবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী পেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এই পৃথিবীতে নবুয়তি দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা কোরআনে বলেছেন, আযারাম, তিনি মূর্তি পূজা করতেন, মূর্তি বানাতেন। নমরুদের একজন বিশেষ সঙ্গী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি জানায় দিচ্ছেন, ওয়ালাকাদ
আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি ইতিপূর্বে ইব্রাহিমকে এই পৃথিবীতে সঠিক পথের দিশা আর সত্য জ্ঞান দিয়ে পৃথিবীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে প্রেরণ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সত্য পথের দিশা দিলেন, সঠিক পথের দিশা দিলেন এবং আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে সত্যর জ্ঞান দান করলেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অনেক পথ আছে, মত আছে, অনেক জ্ঞান আছে, কিন্তু আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন সত্যের জ্ঞান। জোরে বলেন কিসের জ্ঞান? সত্যের জ্ঞান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসীলুল্লাতী আনতুম লাহা আকিফুন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতার কাছে গিয়ে বলল, ও আমার আব্বা, আপনি যে মূর্তিগুলা তৈরি করেন, মূর্তিগুলা বানান, এই মূর্তি পূজা করেন, যে মূর্তির ভক্ত আপনি হয়েছেন, এই মূর্তি কি আপনার কোনো উপকারে আসবে? কোনো কাজ কি করতে পারে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পিতা তিনি কোনো জবাব দিলেন না। তিনি বললেন, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। এই মূর্তিগুলার পূজা আমি তোমার আব্বা আজর বলি, এই মূর্তিগুলার পূজা এজন্য করি কেননা এই মূর্তির পূজা করতো আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষরা, এজন্য আমরা এই মূর্তি পূজা করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই মুহূর্তে তার আব্বাকে বললেন, ক্বালাম লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। আল্লাহু আকবার। ও আমার আব্বা, এই যে মূর্তি পূজা আপনি করেন, যে মূর্তিগুলা তৈরি করেন, এই মূর্তিগুলা আপনাকে কোনো সত্যের পথ দেখাতে পারবে না, সঠিক পথ দেখাতে পারবে না, সত্যের জ্ঞান আপনাকে দিতে পারবে না। নিঃসন্দেহে এই মূর্তি পূজাগুলা, এই মূর্তিগুলা আপনাকে গোমরাহির মধ্যে ফেলে দেবে। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বললেন, ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাঈবিন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার জাতির লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, তুমি যে সত্যের দাওয়াত দাও, যে জ্ঞানের দাওয়াত আমাদের কাছে পৌঁছায় দাও, এই জ্ঞানগুলা কি আসলেই সত্য জ্ঞান? এটা কোথায় পেয়েছো? নাকি মিনাল লাঈবিন, তুমি আমাদের সঙ্গে তামাশা করছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই মুহূর্তে বলেছিলেন, ক্বালাম বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। আল্লাহু আকবার। এই আসমান এবং জমিন যিনি বানিয়েছেন, চন্দ্র সূর্য তারকারাজি যিনি বানিয়েছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, এই সব কিছুর সাক্ষ্যদাতা যিনি, তিনি হচ্ছেন আমার রব, আর তিনি আমাকে সত্য পথের দিশা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বাদান তুওয়াল্লু মুদবিরিন। কসম আল্লাহর, তোমরা যে মূর্তির পূজাগুলা করো, মূর্তির পিছে পিছে চলো, এই মূর্তিকে মেনে নাও, এই মূর্তিগুলা একদিন তোমাদের প্রত্যেককে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কৌশল করবে। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
সবাই যখন সেখান থেকে ইব্রাহিমের দাওয়াত পাওয়ার পরে চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে জানায়া দিচ্ছেন ইব্রাহিম পরবর্তী সময় ফাজআলনাহুম জুযাযান ইল্লা কাবীরান লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ইব্রাহিম আলাইহিস সালাম যতগুলা মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলা তিনি টুকরো টুকরো করে ভেঙে সেখানে ফেলে দিল, ইল্লা কাবিরন, একটি মাত্র মূর্তি বাদে। সব থেকে বড় যেটা খোদা, সব থেকে বড় যেটা রব, ইল্লা কাবিরন, বড় খোদাটাকে, বড় মূর্তিটাকে থুয়ে দিল, সেখানে রেখে দিল। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। পরবর্তী সময় ইব্রাহিমের জাতির লোকেরা তার আব্বা আজর সহ যখন মূর্তির সামনে এসে দাঁড়ালো, বলল আমাদের এত কষ্ট করা মূর্তি বানালাম, এই মূর্তিগুলা ভাঙলো কি? যে এই মূর্তিগুলা ভেঙেছে অবশ্যই সেই ব্যক্তি জালিম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। ইব্রাহিমের জাতির লোকেরা তার আব্বা সহ বলল ইব্রাহিম নামে একজন বালক আছে, এই বালক নিঃসন্দেহে মূর্তির ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন, মূর্তির ব্যাপারে জানতে চেয়েছেন। আমাদের তো মনে হয় নিঃসন্দেহে ইব্রাহিম নামে যে যুবক, এই যুবকটা এই মূর্তিগুলা ভেঙে ফেলেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। আল্লাহু আকবার। তার আব্বা সহ জাতির লোকেরা বলল এই বালককে এখানে হাজির করো, তাকে ধরে নিয়ে আসো। জাতির লোকেরা সবাই মিলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে হাজির করলেন আর তাকে সাক্ষী রূপে বললেন। তখন তারা প্রশ্ন করলেন ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইব্রাহিম, ও বালক তুমি কি আমাদের এই মূর্তিগুলা ভেঙে ফেলেছো নাকি? এমনটা কি তুমি করেছো? মূর্তিগুলা সবগুলা ভেঙে পড়ে আছে, একটি মূর্তি খাড়ায় আছে, একটি মাত্র মূর্তি দাঁড়ায় আছে। ও ইব্রাহিম তুমি কেন আমাদের সঙ্গে এমন ব্যবহার করেছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মুহূর্তে বললেন ফারাজা'u ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুম জালিমুন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমরা তো এই মূর্তির পূজা করো, তোমরা তো এই মূর্তির কথা মানো, এই মূর্তি যা বলে তোমরা নাকি শুনতে পাও, এই মূর্তি তোমাদেরকে যা নিষেধ করে তাই শোনো, যা আদেশ করে তাই শোনো। সুতরাং সবগুলা মূর্তি ভেঙে ফেলেছি, সাক্ষী হিসাবে একটা মূর্তিকে রেখে দিয়েছি। তোমাদের এই খোদাগুলা যদি কথা বলতে পারে, তারা যদি সাক্ষী হিসাবে একজনকে রেখে দিয়েছি ইল্লা কাবিরান, তাহলে তোমাদের এই বড় খোদাকে জিজ্ঞাসা করো। আল্লাহু আকবার। এই মূর্তিগুলা কে ভেঙেছে তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো, এই মূর্তি তো বলে দেবে। তারা আবার মনে মনে বলল মূর্তি কে ভেঙেছে আমরা তো দেখি নাই, খোদা দেখেছে, না জানি আমরা এই বালকের উপরে জুলুম করে ফেললাম কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও জাতির লোকেরা, আমার আব্বা এই যে মূর্তিগুলা ভেঙে ফেলেছি, আপনারা যে মূর্তির ইবাদত করেন এই মূর্তি কোনো উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। সুতরাং এই মূর্তি কোনো ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারবে না। এই মূর্তির কোনো ইবাদত করা যাবে না, তাদের দাসত্ব করা যাবে না। নিঃসন্দেহ এই মূর্তির ইবাদত করা হচ্ছে শিরক। আল্লাহু আকবার। উফিল লাকুম লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি জ্ঞান দান করেছিলেন, এই মূর্তিকে জিজ্ঞাসা করো। তারা বললে এতদিন ভরে এই মূর্তিগুলার পূজা করি, মূর্তিগুলার আমরা যত্ন করি, তাকে রব বলে মানি, খোদা বলে মানি। একটা মূর্তিকে খাড়া করে রেখেছে আর সব মূর্তিগুলা ভেঙে ফেলেছে। এই মূর্তিকে তো জিজ্ঞাসা করলে কিছুই বলতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা যখন বলেছে, তারা প্রত্যেকে মিলে ষড়যন্ত্র করেছে। সবাই মিলে তারা ষড়যন্ত্র করল। নিঃসন্দেহে বালক আমাদের সঙ্গে সমালোচনায় এসেছে, জিজ্ঞাসাবাদে এসেছে। নিঃসন্দেহে এই ছেলেটা তিনি আমাদের মূর্তিগুলা ভেঙে ফেলেছে। ওরা সবাই মিলে ষড়যন্ত্র করল। ক্বালু হাররিকুহুম ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। আল্লাহু আকবার। ওরা সবাই মিলে ষড়যন্ত্র করল, এই বালককে ধরো আর আগুনের চরক গাছের মধ্যে আগুনটাকে লাগায় দাও। আগুনের শিকল বেঁধে হযরত ইব্রাহিমের মাথা, গলা, ঘাড় এবং পিঠের সঙ্গে বেঁধে ফেলে আগুনের মধ্যে ফেলে দাও। ওরা প্রত্যেকেই মিলে যখন আগুনের চরকটা সাজাচ্ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আপন পিতা, আল্লাহ পাক কোরআনে যার নাম দিয়েছেন আযর, যার নাম হচ্ছে আযর, নিজের আপন পিতা সন্তানকে আগুনের মধ্যে ফেলানোর জন্য তিনি চেষ্টা চালাচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের চরকটা জ্বালায়া দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক আগুনকে বললেন, আগুন, ওরা কাফেররা সবাই মিলে আমার নবীকে ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালাতে চাই, ইব্রাহিমকে পোড়াতে চাই। ওরে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল আসমান থেকে এসেছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, এই মুহূর্তে তোমার আব্বা সহ পৃথিবীতে কোনো সন্তান যদি বিপদে পড়ে, তার আব্বা সর্বপ্রথম সন্তানের কাছে দৌড়ায় আসে সন্তানকে বাঁচানোর জন্য। সন্তান যদি বিপদে পড়ে, বাবা টেনশনে থাকে, চিন্তায় থাকে। সন্তান যদি বিপদে পড়ে যায়, বাবার ঘুমটা হারাম হয়ে যায়। কিন্তু তোমার নিজের আব্বা স্বয়ং চরক গাছের আগুনটা তোমার আব্বা ধরে আছে। তোমার আব্বাই প্রথম শত্রু, তোমাকে আগুনের মধ্যে পোড়ায় মারতে চায়। ওরে ইব্রাহিম, তোমাকে এখনই আগুনের মধ্যে ফেলানো হবে, এখনই আগুনের মধ্যে তোমাকে পোড়ায় ফেলা হবে। তুমি কি ফেরেশতাদের কাছে সাহায্য চাও কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই মুহূর্তে বলেছিলাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি যেই খোদাকে মানি, যেই খোদার উপর ঈমান এনেছি, যেই রব আমার ঈমানের পরীক্ষা নিচ্ছে, সেই রব কি আমার কষ্ট আর যন্ত্রণাগুলা দেখে না? আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ফেরেশতা জিবরাইলের কাছে সাহায্য চায় নাই, তিনি সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে। জোরে বলেন, কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এই পৃথিবীতে পদে পদে পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত পরীক্ষা নিয়েছেন, সমস্ত জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীতে তিনি পাশ করেছেন, উত্তীর্ণ হয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পাশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলানো হয়েছে। আল্লাহ পাক ইব্রাহিমের আগুনের জালটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানায়া দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমরা ইব্রাহিমের সন্তান, ইব্রাহিমের সন্তান আমরা।
আমাদের জাতির পিতা ইব্রাহিম, আল্লাহ পাক তাকে জাতির পিতা বানায়েছেন। পরীক্ষা নেওয়ার পরে তিনি যখন পাশ করেছেন, যখন উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ পাক তখনই তিনি নেতা হওয়ার ঘোষণা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের উপরে বিপদ আসুক, মুসিবত আসুক, আমাদের উপরে অত্যাচার আসুক, নির্যাতন আসুক, জুলুম আসুক, ফাঁসির মঞ্চেও যদি চড়া লাগে, জেলও যদি খাটা লাগে, ইব্রাহিমের সন্তান হিসাবে এমন যদি অত্যাচার আমাদের উপরে আসে, তারপরেও ধৈর্য ধরে আমাকে আপনাকে ইমানের পথে টিকে থাকতে হবে। ইমানকে বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমানের পথে থেকে আমি আপনি যদি টিকে থাকতে পারি, সামান্য ফাঁসির রশি যদি গলায় যদি চলে যায়, এটা ফাঁসির রশি নয়, এটা জান্নাতের একটি সুঘ্রাণ। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, যাকে অনুসরণ করে আমরা নামাজ আদায় করি, চার ইমামের বড় ইমাম, যার মাযহাব আমরা মেনে চলি, তাকেও জেলখানার মধ্যে বন্দি করে ইনজেকশন পুশ করে বিষ দিয়ে ইমাম আবু হানিফাকে হত্যা করা হয়েছে। জোরে বলে আল্লাহু আকবার। ইমাম আবু হানিফার মতো মানুষকে যদি জেলখানার মধ্যে 20 নামক ইনজেকশন পুশ করে যদি মারা হয়, বিশ্ব নবীজিকে এই পৃথিবীতে যদি 3 বছর শিবে আবু তালিবের মধ্যে যদি জেল খাটানো হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি যদি অত্যাচার করা হয়, হযরত মূসা আলাইহিস সালামের প্রতি যদি অত্যাচার করা হয়, বাংলার মুজাদ্দিদের প্রতি যদি অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, তাকে যদি জেলখানার মধ্যে মারা হয়, এমন নির্যাতন, এমন জুলুম আজকেও তামাম পৃথিবীতে, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানের উপরে ইসরায়েলরা আজকে যে তাদেরকে অত্যাচার করছে, নির্যাতন করছে, এই নির্যাতন ইমানের পথে টিকে থাকতে হবে। ইমানকে কখনো হারানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাকে জান্নাতের ফুল বাগান বানায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের পদে পদে পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পরীক্ষায় পাশ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ঈমানের পরীক্ষা দিয়েছেন 10টা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? ঈমানের পরীক্ষা দিয়েছেন 10টা, আমলের পরীক্ষা দিয়েছেন 30টা, আর অভ্যাসের শারীরিক পরীক্ষা দিয়েছেন 10টা। এই 50টা পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পরীক্ষা দিচ্ছেন। ওয়া ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে জিজ্ঞাসা করলেন, ও আমার পিতা, আপনি যে মূর্তিগুলা তৈরি করেন, যাকে ইলাহ রূপে গ্রহণ করেছেন, এই মূর্তিগুলা কি আপনার কোনো উপকারে আসবে কিনা? وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিমকে এই পৃথিবীতে পরীক্ষা নিয়েছিলাম, তাকে আসমান এবং জমিনের আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত থেকে তাকে নিদর্শন দেখিয়েছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পরীক্ষা দিয়েছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহু আকবার। দিন যখন চলে গেল, রাত হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাতে দেখলেন আকাশ থেকে চন্দ্র উঠেছে, চাঁদ উঠেছে, পুরা পৃথিবীকে যে চাঁদটা আলো দিচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন এই চাঁদটাই আমার রব হবে। কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখলেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, যেই চাঁদ ডুবে যায় ওই চাঁদ কখনো আমার রব হতে পারে না।
হঠাৎ করে যখন সকাল হয়ে গেল, আসমান থেকে উদিত হলো ফালাম্মা রা'আশ-শামসা বাযিগান ক্বালা হাযা রাব্বি। আসমান থেকে সূর্য উদিত হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন এই সূর্যই আমার রব হবে। হঠাৎ করে বিকাল যখন হয়ে গেল, সূর্য যখন অস্ত চলে গেল, সূর্য যখন নিভে গেল, আবার রাত হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন চন্দ্র ডুবে যায়, সকাল হয়ে যায়, সূর্য ডুবে যায়, রাত হয়ে যায়। ডুবে যাওয়া জিনিস কখনো আমার রব হতে পারে না। আসমান এবং জমিন যিনি তৈরি করেছেন তিনি আমার রব। জোরে বলি সুবহানাল্লাহ। এই চন্দ্র যিনি তৈরি করেছেন, এই সূর্য যিনি তৈরি করেছেন, তারকাপুঞ্জি যিনি তৈরি করেছেন, আসমান জমিন যিনি তৈরি করেছেন, তিনি আমার রব, তিনি আমার মালিক, তিনি আমার মনিব। সুতরাং আমি চন্দ্রের দিকে মুখ ঘোরালাম না, চন্দ্রের দিকে নিয়াত করলাম না, সূর্যের দিকে মুখ ঘোরালাম না, সূর্যের দিকে নিয়াত করলাম না, আসমান জমিনকে রব মানলাম না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ডুবে যাওয়া জিনিস কখনো আমার রব হতে পারে না। আমি সেই সত্তার দিকে আমার মুখটাকে ঘোরায় দিলাম, আমি মুতাওয়াজ্জা হলাম, যিনি আমার আসমান এবং জমিনের রব, তিনি হচ্ছেন আমার রব। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমি মুশরিকদের, মূর্তি পূজাদের, তাদের অন্তর্ভুক্ত নয়, আমি কখনো শিরিক করি না। আল্লাহু আকবার। সুতরাং আমাদের ইবাদত করতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো শিরিক মুক্ত, নাকি শিরিক যুক্ত? জোরে বলেন, শিরিক মুক্ত। ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদের পদে পদে পরীক্ষা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আমলের পরীক্ষা নিয়েছেন। সামনে কোরবানি, নিজের সন্তানকে কোরবানি দেওয়া লেগেছে, কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম পিছপা হন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম অভ্যাসের পরীক্ষা দিয়েছেন, শারীরিক পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জঙ্গলে কাঠ কাটতেছেন, আল্লাহ ওহী করলেন ইব্রাহিম এই মুহূর্তে তোমার নিজেকে সুন্নতে খাতনা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি কোনো দিকে তাকান নাই, তিনি তার রবের দিকে তাকিয়েছেন। আমার রব এই মুহূর্তে আমাকে আদেশ করেছেন। তিনি স্বয়ং জঙ্গলের উপরে, গাছের উপরে দাঁড়ায় নিজের সুন্নতে খাতনা নিজে করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি অভ্যাসের পরীক্ষা দিয়েছেন, শারীরিক পরীক্ষা দিয়েছেন, এমন করে 3টি ছোট বড় 50টা পরীক্ষা দিয়েছেন। সব পরীক্ষায় যখন তিনি উত্তীর্ণ হয়েছেন তখন আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও ইব্রাহিম, আমি তোমাকে মুসলিম মিল্লাতের নেতা বানায় দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি কাবা শরীফ বানানোর, আর সন্তান হচ্ছে যোগাইলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে পরীক্ষা দিয়েছেন, নিজের স্ত্রীদেরকে দূরে রেখে এসেছেন আল্লাহর আদেশে, যেখানে কোনো খাবার নাই, পানি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। এজন্য আসুন আমরা মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমাদের উপরে পরীক্ষা আসবে, আমরাও যেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেছে আমিন। যে কথাগুলো আমরা শুনেছি পরবর্তী জমাতে আরও আমরা শুনবো ইনশাআল্লাহ। যতটুকু শুনলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলেছে আমিন।